আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি গোটা বাঁধাকপি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করব বলে। বাঁধাকপি যাদের ভালো লাগে না তারা একবার এইভাবে ট্রাই করে দেখো। একদম সিম্পল এবং সহজভাবে যদি এইভাবে বানানো যায়, নিরামিষভাবে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমি এইভাবে বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা সবসময় একটু ঝিরিঝিরি করে কাটলেই বেশি ভালো লাগে, আর কাটতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে তাতিয়ে নেব যাতে দৌড়ে না যায় বা বসে না যায়। আর সবসময় কিন্তু আমি ধিমে আছি এই রান্নাটা করব, তার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি। আর এর সাথে ফোড়নে যাবে শুধু একটু শুকনো লঙ্কা, জিরে আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, আমি এখানে তেজপাতা দেব না। তেলটা ভালো করে গরম করে নেব। আর একটা আলু আমি এই বাঁধাকপির তরকারিতে দেব, কারণ বাঁধাকপির তরকারিতে আলু দিলে বেশি ভালো লাগে। এর সাথে আমি টমেটো, কড়াইশুঁটিও দিতে পারতাম, তবে এখন আজকে আমি দেব না। এমনি সহজ এবং ঘরোয়াভাবে শুধু তরকারিটা করব আলু দিয়ে। ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। আর তার সাথেই শুকনো লঙ্কা দিলাম। আর আলুগুলো সবসময় লাল লাল করে ভাজতে হবে, তবে তরকারির টেস্ট ওঠে। যারা নিরামিষ খাও তারা এইভাবে নিরামিষভাবে রান্না করে দেখো। নিরামিষ রান্না করলে সত্যিই মাঝে মধ্যে খুবই ভালো লাগে, বিশেষ করে এই বাঁধাকপি, ফুলকপি নিরামিষভাবে রান্নাটাই বেশি ভালো লাগে। এর সাথে আদা রসুন যায় না, আমি এতে শুদ্ধ একটু আদা দেব, তাও অল্প একটু আদা এতে দিয়ে দিলাম। এর রসটা দিয়ে দিলে আরও বেশি ভালো হয়। আর পরিমাণ মতো হলুদ, লবণ, একটু চিনি দিয়ে দেব যাতে হলুদের রঙটা ভালো থাকে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর সাথে লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমরা যেহেতু বাড়িতে লঙ্কার গুঁড়ো খাই না, তাই আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না। লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, বেশ কালারটা ভালো আসে। আর ওই যে নিজের হাত জগন্নাথ, আমি চিনিটা একটু হাতে করে তুলে ছড়িয়ে দিলাম। আর মশলাপাতি সবসময় আমি হাতে করে দিতেই পছন্দ করি, কারণ চামচে করে তুলে তুলে দিলে আমি পরিমাণটা বুঝতে পারি না। আর এটা একটু হালকা জল ছিটিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিলেই কিন্তু জল ছাড়তে থাকবে। এই রান্নাটা আমি জল একটুও ব্যবহার করব না। এরপরে পরিমাণ মতো একটু নুন এর মধ্যে দিয়ে দেব। আর দেখে মনে হচ্ছে কতটা বাঁধাকপি, কিন্তু জল বেরিয়ে আবার একটুখানি হয়ে যাবে কষাতে থাকলে। কষতে কষতে ভাজা ভাজা করব আমি, একদমই সিমে আছে। এই দেখেছো কত জল বেরিয়েছে, আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এই সমস্ত নিরামিষ রান্না স্পেশালি সোমবার করে করি, কারণ সোমবার যেহেতু আমি নিরামিষ খাই, তাই একটু নিরামিষ যে কোনো একটা পদ রান্না করি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। আজকে এই বাঁধাকপিটা আমি বানাচ্ছি পরোটার সাথে খাবো বলে। আর এই বাঁধাকপির তরকারি পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগে। আমার মা বানাতো বাঁধাকপির সাথে কুমড়ো শাক দিয়ে আর পরোটা তার সাথে, কারণ পূর্ণিমার দিন মা নিরামিষ বানাতো। আর আমার মায়ের হাতে সেই তরকারি বাঁধাকপি, তার সাথে কুমড়ো শাক বা লাউ শাক, ভীষণ ভালো লাগতো ওই তরকারির সাথে রুটি বা লুচি খেতে, বা রুটি হলেও ভালো হয়। আমি তো খুব মিস করি আজকে। আর আমার মতো সবাই তাই শ্বশুরবাড়িতে মায়ের হাতের রান্না সবাই একটু হলেও মিস করে। যাই হোক, আমি ওইভাবেই বানাচ্ছি। তবে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই এই রকম শুকনো শুকনো তরকারি খেতে বেশি ভালোবাসে। আমি কিন্তু আঁচটা একদম সিমে করে দিয়েছি, গ্যাসের আঁচটা। আর এর উপর তোমরা চাইলে ঘি ছড়িয়ে দিতে পারো। রান্নাটা সাদামাটা দেখতে হবে, কিন্তু এর মধ্যে যদি নুন চিনির পরিমাণটা ঠিক থাকে না, রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। এদিকে আমার মোটামুটি বাঁধাকপি আর আলুগুলো সবটাই সিদ্ধ হয়ে এসেছে। তোমরা চাইলে এর মধ্যে কড়াইশুঁটিও কিন্তু দিতে পারো, কারণ এই সময় কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারিটাও বেশ ভালো লাগে। তার সাথে একটু টমেটোও দিতে পারো। আজকে আমি দিলাম না, কারণ বাড়িতে টমেটো নেই আর কড়াইশুঁটিটাও নিয়ে আসা হয়নি। আর ঘিও তোমরা এর উপর ছড়িয়ে দিলে আরও সুন্দর খেতে হবে। আর যারা গরম মশলা খাও একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। এদিকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এই পাশে আমি পরোটা বানাচ্ছি।
গরম গরম পরোটার সাথে এই বাঁধাকপির তরকারি আজকের খাওয়াটা কিন্তু বেশ ভালোই হবে। আজকে আমার এই সাধারণ ঘরোয়া রেসিপি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরোটাগুলো আমি আজকে সাদা তেল দিয়েই ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আর আমি পরোটা সবসময় একটু মোটা মোটা করেই বানাই, কারণ যাতে নরম হয়। অবশ্যই নরম হওয়াটা কিন্তু আটা বা ময়দা মাখার উপর ডিপেন্ড করছে। আমি মাখাটা কিন্তু ভীষণ ভালোভাবে মেখে নিই, তার সাথে একটু ময়াম দিয়ে দিই। আর পরোটা তো একদমই নরম তুলতুলে হয়, সেটা আমি সারাদিন রেখে দিলেও নরমই থাকে। এইদিকে আমার তরকারিটা নামিয়ে নেব, হয়ে গেছে। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে।